শীতকালের ওপর কিভাবে এসে লিখবে আমি বাংলায় বলছি। আমি তোমাদের ইংরেজি শেখাই, বাংলা নয়। তাই আমি বাংলাতে যে ভাষাটা বলি সেই ভাষায় লিখো না, বাংলা এসে খারাপ নম্বর পাবে। পৃথিবীর বিভিন্ন জায়গায় শীতকাল বিভিন্ন রকম। কিছু জায়গায় শীতকাল বেশ গরম বা অল্প স্বল্প ঠান্ডা, আবার কিছু জায়গায় বরফ পড়ে, কিছু জায়গায় বরফ না পড়লেও বেশ ঠান্ডা। এটা মনে রেখো যখন শীতকাল নিয়ে এসে লিখবে। শীত আসে শরৎকালের পর, কিন্তু সেটা দিয়ে যে শুরু করতে হবে তার কোনো মানে নেই। সেটা দিয়ে শুরু করতেও পারো, নাও শুরু করতে পারো। শরৎকাল কখন যে চলে যায় আর শীতকাল কখন যে আসে সেটা না ঠিক বলা যায় না। বাচ্চা বিড়ালের দানা নিও না, কিচেন ফুড নিও না। হ্যাঁ, এটা নাও। সরি ফর দ্যাট। হ্যাঁ, তা খুব আলতোভাবে শীতকাল আসে আর শরৎকাল খুব সুন্দরভাবে বিদায় নেয়, তেড়ে ফুঁড়ে বিদায় নেয় না। শীত কেন হয় তোমরা জিওগ্রাফিতে পড়েছ, কিন্তু এই বৈজ্ঞানিক তথ্য জানার আগে পৃথিবীর অনেকজন গল্প বানিয়েছিল। কি করে শীত আসে, কেন শীত আসে, ওই গল্পগুলো খুব সুন্দর, ইংরেজিতে বলে ফোকলোর। ওই গল্পগুলো কিছু লিখতে পারো। আমিও ওরকম কিছু গল্প তোমাদের বলেছি। গরিবদের জন্য শীতকাল খুব কঠিন। অনেকের খাওয়ার বেশি কিছু থাকে না, ঠান্ডায় নীল হয়ে যায়, মারা যায়। কিন্তু বড় লোকদের জন্য অত কঠিন হয় না। শীতের কার্ডে দেখবে যেরকম একটা কটেজ আঁকা থাকে, তার ভেতরে গরম আগুন, সকলের জন্য ওরকম হয় না। ইনফ্যাক্ট অনেক বড় লোকদের জন্য কষ্ট হয়। ওরকম যে হয় তার কোনো মানে নেই। ইলেকট্রিসিটি চলে যায়, ঘর থেকে বার হতে পারে না, কেননা বরফ। বয়স্ক যারা থাকেন একা একা, কেউ খাবার এনে দেওয়ার নেই, আগুন জ্বালানোর অনেকের পয়সা নেই, ক্ষমতা নেই, অনেকের বাড়িতে গরম জল নেই, ঠান্ডা জলে স্নান করতে হয় বা স্নান করেই না, বাইরে বরফের ঝড় হয়। তা এইগুলো শীতকালের সত্য। অনেকের মুড খুব খারাপ হয়ে যায়, মন খারাপ হয়, চারদিকে শীত, চারদিকে বরফ, কখন আবার বসন্ত আসবে, খালি ঠান্ডায় কাঁপছে, জন্তু জানোয়ার দেখতে পারছে না, পাখি দেখতে পারছে না, পাখির গান শুনতে পারছে না, সব জায়গা বরফে ঢাকা, গাছপালা ঘাস কিছুই দেখতে পাচ্ছে না। তবে শীতকাল অনেক জায়গায় মোটেই অত কঠোর হয় না, অনেকজনের জন্যই অত কঠোর হয় না, খুব সুন্দর হয়। তোমরা কি করে চোখে দেখে, কানে শুনে, গন্ধ শুকে, চেখে, ছুঁয়ে শীতকাল বুঝতে পারবে, সেটা লিখতে পারো। এখন যদি এক বাচ্চা অন্ধ থাকে, ও হয়তো অত লিখতে পারবে না শীতকাল কেমন দেখতে হয়, কিন্তু ওইগুলো লিখতে পারবে। শীতের সময় ঠান্ডা হাওয়া বয়, ঝোড়ো হাওয়া শুনতে পায়। আমি যে বলছি যে
একদম লিখতে পারবেই না যে সাদা বরফ পড়ে, ওরকম নয়, সেটার একটা আইডিয়া ওদের থাকে। কিন্তু যদি বর্ণনা অত না দিতে পারে, কোনো টিচার যাতে বাচ্চাটাকে কম নম্বর দেয় না, বা একজন যে কানে শুনতে পায় না ও হয়তো লিখতে পারবে না ওই আগুনের যে শব্দ ফায়ার প্লেসে জ্বালাচ্ছে, বা ক্রিসমাসের চার্চ বেল ঘন্টা বাজছে, ওইগুলো লিখতে পারবে না, কিন্তু বলতে পারবে যে ক্রিসমাস কেকের গন্ধ কি সুন্দর, কি সুন্দর বরফ পড়েছে। তা ওটার জন্য যাতে টিচার কম নম্বর না দেয়। অনেক কবি খুব সুন্দরভাবে শীতকাল বর্ণনা করেছে, শীত যে কত কঠোর হতে পারে সেটাও বলেছে। শীতের সময় অনেক জায়গায় লম্বা এক ছুটি পড়ে, তা সেই ছুটিতে কোথায় গেছো সেটা লিখতে পারো। যদি কোথাও না যেতে পারো, যদি কেউ না লেখে, সেটাও ঠিক আছে, সেটার জন্য কাউকে কম নম্বর দেয়া উচিত নয়। তোমরা যদি তোমাদের শহর বা গ্রামে থেকে আনন্দ করতে পারো সেটাও ভালো। শীতের সময় ভারতবর্ষে অনেক উৎসব হয়, অনেক মেলা হয়। সেই মেলা উৎসবের কথা অবশ্যই লিখবে। আমাদের দেশে অনেকে আনন্দে মেতে ওঠে, কেননা ভীষণ শীত সব জায়গায় পড়ে না। আর ক্রিসমাস একমাত্র উৎসব নয় যেটা ভারতবর্ষে শীতে হয়। হ্যাঁ, ক্রিসমাস হচ্ছে প্রধান উৎসব, আর যীশুখ্রিস্টকে আমি খুব সম্মান করি, কিন্তু সব উৎসবের উপরে একটু একটু লিখবে। আর ক্রিসমাস খুব সুন্দর উৎসব, আমি অনেক ক্যারল গেয়েছি, বেসুরে গাইলেও ওইগুলো দেখবে। তোমরা যে পিকনিকে যাও বা যদি নাও যাও সেটা ঠিক আছে, তার ওপর লিখতে পারো। নিউ ইয়ার, ক্রিসমাস এই সময় সাধারণত পিকনিকে যায়, তা পিকনিকটা কেমন হলো? শীতের সময় খুব আরাম হয় পিকনিকে যেতে। সব পরিবার যে সুখে শান্তিতে আছে ঘরের ভেতর, যখন বাইরে না বার হতে পারছে শীতে, সেটা নয়। এখন কোনো বাচ্চা যদি লেখে আমি ঘরের ভেতর ছিলাম, আমাদের পরিবার মা বাবা ঝগড়া করছিল, লিখুক, ওটা সত্যি লিখেছে, টিচার যাতে কম নম্বর না দেয়। যদিও আমি বলবো যে মাধ্যমিক পরীক্ষায় এটা লিখো না, কেননা বেশিরভাগ টিচারই কেটে বেশ খারাপ নম্বর দেবে। কিন্তু যদি কেউ লেখে, টিচারদের খারাপ নম্বর দেওয়া উচিত নয়, বিকজ দিস ইজ দ্য ট্রুথ। নিউ ইয়ার যে আসে, পৃথিবীর বিভিন্ন লোকেরা বিভিন্নভাবে নিউ ইয়ার আহ্বান করে, সেটার ওপর লিখতে পারো। এখন আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ এইগুলো পাঠাই, আগে আগে আমরা ক্রিসমাস নিউ ইয়ারে চিঠি পাঠাতাম, কার্ড পাঠাতাম, আমরা খাম খুলে দেখতাম। তোমরা লিখতে পারো আগে শীত কেমন ছিল, মানে আমরা সবাই কি করতাম, তোমাদের দাদু দিদা মা বাবা ঠাকুরদা ঠাকুরমা, আর এখন কিভাবে হয়, তফাৎ আছে এখন। শীতের পর বসন্ত আসে, ওটা নয় যে তোমাকে লিখতেই হবে শীতের পর বসন্ত আসে করে শেষ করবে। হ্যাঁ, যে পাখিগুলো অনেক দূরের দেশে গরমে চলে গিয়েছিল ফেরত আসে, জন্তু জানোয়ার আবার ফেরত আসে যারা মাইগ্রেট করেছিল জলের ভেতর দিয়ে, ল্যান্ড মাটির ওপর দিয়ে, আবার অনেক ফুল ফোটে, পাখি ডাকে, কোকিল গান গায়। তা এইভাবে শীতের শেষে করে বসন্ত আসে, তোমরা লিখে শেষ করতে পারো বা অন্যভাবেও তোমরা শেষ করতে পারো। থ্যাংক ইউ।